سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماوات والأرض أعدت للمتقين। ও দুনিয়াবাসী, তোমরা প্রতিযোগিতা করতেছো দুনিয়ার সম্পদ নিয়া, তোমরা প্রতিযোগিতা করতেছো ক্ষমতা নিয়া, অথচ এগুলো কোনো কিছুই প্রতিযোগিতার উত্তম খাত নয়। প্রতিযোগিতার উত্তম খাত হচ্ছে, প্রতিযোগিতার উত্তম বিষয় হচ্ছে তোমরা নেক আমল নিয়ে প্রতিযোগিতা করো, তওবা ইস্তেগফার নিয়ে প্রতিযোগিতা করো, আর প্রতিযোগিতা করো ওই জান্নাত পাওয়ার জন্য। আরদুহা কারুদিস সামাওয়াতি ওয়াল আরদি, যে জান্নাতের বিশালতা আসমান জমিনের সমপরিমাণ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে ফেলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইছেন এটা আমরা সবাই জানি। এটা জানে না এমন মানুষ এখন নাই। সবাই জানি আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই ইবাদত করার পথে মানুষকে দুনিয়াতে অনেক বাধা, অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়। আর এত মুজাহাদা এবং পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তাআলা মানুষের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। যে মানুষ বাদে আরো কত মাখলুক আছে যারা আল্লাহ পাকের দাসত্ব করে, কিন্তু তাদের সেই দাসত্বের কোনো পুরস্কার আল্লাহ তাআলা রাখেন নাই। যেমন ধরেন ফেরেশতারা আল্লাহ পাকের কোনো নাফরমানি করে না, সব সময় আল্লাহ পাকের ইবাদত করতেছে, আল্লাহ পাকের দাসত্ব করতেছে, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করতেছে। তবু ফেরেশতাদের সেই নেক আমলের বদৌলতে আল্লাহ পাক তাদের জন্য কোনো পুরস্কার রাখেন নাই। কারণ ফেরেশতারা নেক আমল করতে যায়া কোনো ধরনের বাধা, কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয় না, তারা শুধু নেক আমলই করতে পারে। মানুষ যখন কোনো বাধা অতিক্রম করে, কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করে একটা অবস্থানে নিজেকে উপনীত করতে পারে, তখন সে প্রশংসার যোগ্য হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন অন্ধ ব্যক্তি যার দৃষ্টি শক্তি নাই, সে যদি বলে যে আমি কোনো নারীর দিকে তাকাই না, আমি কোনো নারী দেখি না, এটা প্রশংসার যোগ্য নয়। কিন্তু যার দৃষ্টি শক্তি আছে, নারী দেখার মতো সক্ষমতা যার আছে, সে যদি বলে যে আমি কোনো মহিলার দিকে তাকাই না, সেটা প্রশংসার যোগ্য। কারণ এক্ষেত্রে সে মুজাহাদা করে, পরিশ্রম করে সেই মাকাম অর্জন করেছে। তো প্রতিকূল পরিস্থিতি এবং মুজাহাদার মাধ্যমে যেটা অর্জন হয় সেটা মূল্যবান হয়। তো মানুষ দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদত করার পথে যেহেতু তাকে অনেক পরিস্থিতির মোকাবেলা করতে হয়, তাকে সংসার সামলাইতে হয়, দেশ সামলাইতে হয়, সমাজ দেখতে হয়, স্ত্রী সন্তানের হক আদায় করতে হয়, তারপরে যায় তাকে আল্লাহ পাকের গোলামি করতে হয়। এত বাধার পরে যেহেতু সে নেক আমল করে, এজন্য তার জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। ফেরেশতাদের কোনো সংসার নাই, ফেরেশতাদের কোনো ঝামেলা নাই, তাদের কাজই শুধু নেক আমল করা। নেক আমল করার পথে তাদের কোনো প্রতিবন্ধকতা নাই, এজন্য তাদের নেক আমলের কোনো বদলাও আল্লাহ তাআলা রাখেন নাই। মানুষ যেহেতু অনেক বাধা অতিক্রম করে নেক আমল করে, এজন্য মানুষের পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন। দুনিয়াতে মানুষ যতগুলো বাধা নেক আমল করার পথে পার হতে হয়, যতগুলো প্রতিবন্ধকতা আমাদের জন্য আছে, তার মধ্যে বড় একটা প্রতিবন্ধকতা হলো দুনিয়ার লোভ লালসা। দুনিয়ার অর্থ সম্পদের লোভ লালসা নেক আমলের পথে বড় ধরনের একটা প্রতিবন্ধক। তো দুনিয়ার লোভ লালসা সম্পর্কে আমি গত 2 জুমা আগে বলেছিলাম যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই দুনিয়ার লোভ লালসা রেখে দিয়েছেন। এমন কোনো মানুষ নাই যার মধ্যে দুনিয়ার কোনো লোভ নাই। সে আলেম হোক, গায়রে আলেম হোক,
সে নেতা হোক গায়রে নেতা হোক, যেই হোক না কেন, দুনিয়াতে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা লোভ লালসা রেখেছেন। তো এই লোভ লালসা, দুনিয়ার আকাঙ্ক্ষা, এটা প্রাথমিক অবস্থায় নেক আমলের জন্য ক্ষতিকর নয়, প্রাথমিক অবস্থায় নেক আমলের জন্য প্রতিবন্ধক নয়। কথাগুলো আমরা ভালোভাবে বুঝতে চেষ্টা করব। এই লোভ লালসা, দুনিয়ার তামান্না, দুনিয়ার আকাঙ্ক্ষা যখন সীমানা অতিক্রম করে প্রতিযোগিতায় রূপ ধারণ করে, তখনই এই দুনিয়ার লোভ লালসা মানুষের ঈমান আমলের জন্য, নেক আমলের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এর আগ পর্যন্ত সেটা নেক আমলের জন্য প্রতিবন্ধক নয়। কারণ দুনিয়াতে থাকতে হলে তাকে সংসার লাগবে, তার স্ত্রী, তার সন্তানের হক আদায় করতে হবে, তার সংসার চালাইতে হবে। এজন্য সে দুনিয়ার জন্য যতটুকু শ্রম দিবে, এটা প্রশংসার যোগ্য প্রাথমিক অবস্থায়, যদি সেটা প্রয়োজন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। কিন্তু যখন প্রয়োজন অতিক্রম করে প্রতিযোগিতায় রূপ নিবে, তখনই সেটা ক্ষতির কারণ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে কারিমে প্রশ্ন করেছেন মানুষকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, তোমার কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি, তোমাকে আমি পরিচিত করাইছি। এত সুন্দর ব্যবস্থাপনা দুনিয়াতে আমি তোমার জন্য করেছি। আজকে কোন জিনিস পায়া তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলে? মা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ধোঁকা দিল? কোন জিনিস ধোঁকা দিল? সূরা তাকাসুরে আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষদেরকে আল্লাহ পাকের ইবাদত করার পথে, আল্লাহ পাকের ইবাদত করার পথে ধোঁকার মধ্যে রেখেছে তাকাসুর, মালের তাকাসুর, দুনিয়ার সম্পদের প্রতিযোগিতা। আল হাকু মুত্তাকাসুর, যে সম্পদের প্রতিযোগিতা মানুষকে আল্লাহর ব্যাপারে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। সম্পদের প্রতিযোগিতা কি? অমুকের বাড়ি আছে 2টা, আমার কবে 3টা হবে। অমুকের মাসিক ইনকাম 1,00,000 টাকা, আমার কবে 2,00,000 টাকা হবে। এই যে সম্পদের একটা প্রতিযোগিতা, অন্যের সাথে নিজের সম্পদ নিয়ে তুলনা করা, এই তাকাসুর, এই প্রতিযোগিতা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে। কতদিন থাকবে মানুষ এই ধোঁকায়? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না সে কবরস্থানে যাবে, যতক্ষণ পর্যন্ত না সে মৃত্যুবরণ করবে, ততক্ষণ পর্যন্ত মানুষদেরকে এই সম্পদের তাকাসুর ধোঁকার মধ্যে ফেলে রাখবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মানুষ দুনিয়ার সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে, যে আমার অমুকের মতো সম্পদ হোক, আমার টাকা পয়সা, আমার ক্ষমতা অমুকের মতো হয়ে যাক, অমুকের চেয়ে বেশি হয়ে যাক, এগুলো কি কোনো প্রতিযোগিতার খাত? এগুলো কি প্রতিযোগিতার কোনো উত্তম বিষয়? আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী দেখি, আমরা যদি আমাদের আকাবির আসলাফদের জীবনী দেখি, তাহলে দেখতে পারবো তারা প্রতিযোগিতা করেছে নেক আমল নিয়া। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন নেক আমল নিয়া। তারা প্রতিযোগিতা করত, অমুকে প্রতিদিন 2 পারা কোরআন তেলাওয়াত করে, আমি 3 পারা তেলাওয়াত করব। অমুকে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলে, আমি প্রতিদিন 200 বার বলবো। এইরকম নেক আমল নিয়ে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করেছে। আর আমরা দুনিয়াতে প্রতিযোগিতা করি এখন দুনিয়া তুচ্ছ সম্পদ নিয়ে। কুরআনুল কারীমেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইছেন, তোমাদের প্রতিযোগিতার নিয়ে প্রতিযোগিতা করে। এই প্রতিযোগিতা করে কেন? এর উত্তর হলো শান্তির আশায়, যাতে দুনিয়াতে একটু সুখ শান্তিতে থাকতে পারে। এজন্য মানুষ সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে, যে অমুকে মাসে ইনকাম করে 1,00,000 টাকা, আমি যদি 2,00,000 টাকা ইনকাম করি, তাহলে হয়তো বা তার চেয়ে সুখে আমি থাকতে পারবো। এরকম শান্তির আশায় মানুষ দুনিয়ার সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে। আসলে মূল বিষয় হলো, মানুষ যেই উদ্দেশ্যে দুনিয়ার সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে, এই সম্পদের প্রতিযোগিতার মাধ্যমে কখনোই এই কাঙ্ক্ষিত শান্তি দুনিয়াতে অর্জন করা সম্ভব নয়। কেউ কখনো অর্জন করতে পারে নাই, কখনো কেউ পারবেও না। কারণ দুনিয়ার সুখ শান্তির সম্পর্ক টাকা পয়সার সাথে, ক্ষমতার সাথে নয়। দুনিয়ার সুখ শান্তির সম্পর্ক কলবের সাথে, রুহের সাথে। যার কলব ভালো, যার রুহ পবিত্র, তার যদি দুনিয়াতে টাকা পয়সা কমও থাকে,
তারপরেও সে মানসিক একটা শান্তিতে থাকতে পারবে। আর যার কলব অপবিত্র, যার কলব ভালো নয়, তার দুনিয়াতে যতই ক্ষমতা থাকুক আর যতই টাকা পয়সা থাকুক, কখনো মানসিকভাবে সে শান্তিতে থাকতে পারবে না। কলব ভালো রাখতে হলে আমাদেরকে কলবকে তার উপযুক্ত খাবার দিতে হবে। আমাদের শরীর সুস্থ সবল রাখার জন্য যেমন খাবারের প্রয়োজন, যদি আমরা উপযুক্ত খাবার গ্রহণ না করি, তাহলে যেমনি ভাবে আমাদের শরীর দুর্বল হয়ে যায়, আমাদের শরীর সুস্থ সবল থাকে না, ঠিক তদরূপ ভাবে আমরা যদি আমাদের কলবকে, আমাদের রূহকে উপযুক্ত খাবার না দেই, তাহলে আমাদের কলব দুর্বল হয়ে যাবে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কত সুন্দর সিস্টেম, যে আমাদের শরীর আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে, শরীরের উৎস হচ্ছে মাটি। আমাদের শরীরকে সুস্থ সবল রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত খাবারের ব্যবস্থা করেছেন, সবগুলো খাবারের উৎস হচ্ছে মাটি। সমস্ত খাবার আসে মাটি থেকে। মাটির দেহকে, মাটির তৈরি শরীরকে সুস্থ সবল রাখার জন্য আল্লাহ তাআলা মাটির তৈরি খাবারের ব্যবস্থা করেছেন। আমরা যত খাবার খাই, সব খাবারের উৎস মাটি। আপনি বলতে পারেন আমি গাভীর দুধ খাই, গাভী কি খায়? ঘাস খায়। আর ঘাস কোথা থেকে আসে? মাটি থেকে আসে। যে কোনো খাবারই হোক, সব খাবারের উৎস মাটি। তো মাটির দেহকে সুস্থ সবল রাখার জন্য আল্লাহ যে খাবারগুলো রেখেছেন সব আসে মাটি থেকে। পক্ষান্তরে রূহ, এই কলব, এটা দুনিয়ার কোনো বস্তু নয়, দুনিয়ার মাটি থেকে আসা কোনো, এটা কোনো বস্তু নয়। এই রূহ কি জিনিস? কাফির বেঈমানেরা নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মক্কার বেঈমান কাফেররা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতো, ওগো নবীজি, এই রূহ কি জিনিস, কলব কি জিনিস? আল্লাহ তাআলা বলে দিল, কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনি তাদেরকে বলে দেন, এই রূহ দুনিয়ার কোনো বস্তু নয়, এই রূহ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আদেশ মাত্র। এটা আল্লাহ পাকের একটা আদেশ। এই রূহ আসছে কোথা থেকে? আসমান থেকে। রূহ জমিনের কোনো বস্তু নয়, রূহ আসছে আসমান থেকে। যেহেতু রূহ এসেছে আসমান থেকে, এই জন্য এই রূহকে সুস্থ সবল রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহের খাবারও পাঠাইছেন আসমান থেকে। তানজিলুম মির রাব্বিল আলামিন। রূহের খাবার হিসাবে যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওই খাবার কিন্তু আল্লাহ দুনিয়ার কোন জমিন থেকে দেন নাই। ওই খাবার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে পাঠাইছেন। সেটা হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে আমাদের রূহের খাবার। কোরআন রূহের খাবার বলতে কোরআনের আদেশ, কোরআনের নির্দেশ, কোরআনের ফর্মুলা মানব দেহের রূহের খাবার। কোরআনের আদেশ নিষেধ, কোরআন অনুযায়ী যদি কেউ জীবন চালায়, তাহলে তার রূহ উপযুক্ত খাবার পেল, তার রূহ সুস্থ থাকবে, তার রূহ পবিত্র থাকবে। ফলে যদি তার দুনিয়াতে অর্থ সম্পদ কমও থাকে, ক্ষমতার দাপট নাও থাকে, তবুও সে মানসিকভাবে একটা শান্তিতে থাকতে পারবে। আর যদি মনে করেন যে কোরআনের আদেশ নিষেধের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, কোরআন কি বলছে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এগুলো কিছুই বিবেচনা করে না, মন যেভাবে চায় সেভাবেই চলে, এরকম মানুষ যারা, তাদের দুনিয়াতে যতই ক্ষমতা থাকুক, যতই টাকা পয়সার মালিক তারা হোক না কেন, মানসিক শান্তি তারা কখনোই পাবে না। মনের শান্তি হচ্ছে বড় শান্তি। আমরা একটা কথা জানি, কলবের শান্তি তখনই আসবে যখন আমরা কলবকে তার উপযুক্ত খাবার দিতে পারবো। আমরা মনে করি যে